ড্রামার শুরুতে আমাদের হ্যান্ডসাম মেল লিড মিস্টার শ্যানকে দেখানো হয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার সব ডকুমেন্ট রেডি হয়ে গেছে, আপনাকে এখন ৯৯টা ব্লাইন্ড ডেটে যেতে হবে। মিস্টার শ্যান বলে, ৯৯টা? কিন্তু এতগুলো কেন? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি লু ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে রাজি হননি, এজন্য আপনার মম এতগুলো ব্লাইন্ড ডেটের আয়োজন করেছে। মিস্টার শ্যান বলে, ঠিক আছে, কিন্তু তোমরা কেন আমার পিছু পিছু আসছো? এখনই চলে যাও। এটা শুনে সব স্টাফরা সেখান থেকে চলে যায়, আর মিস্টার শ্যান নর্মাল ড্রেস আপ পরে ব্লাইন্ড ডেটে আসে। সেখানে আমাদের ফিমেল লিড র্যানও ব্লাইন্ড ডেটে এসেছিল, কিন্তু সে অন্য কারোর সাথে ছিল। তো মিস্টার শ্যান যার সাথে ছিল সে তাকে বলে, আমি ৩০,০০০ টাকা বেতনের ছোট একটা জব করি, তবে তোমার ফ্যামিলির কাছে আমার কোনো চাওয়া নেই। তুমি চাইলে আমরা বিয়ে করতে পারি, কিন্তু বিয়ের পর আমরা একে অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করব না। এটা শুনে মেয়েটা বলে, তুমি এত গরিব, এই বলে সে চলে যায়। এদিকে র্যানও ওই ছেলেটাকে বলে, আমি ৩০,০০০ টাকা বেতনের একটা জব করি, আমার ফ্যামিলি তোমার ফ্যামিলিকে কিছু দিতে পারবে না, আমি বিয়ের পর তোমার ক্লোজ হতে পারবো না, আর আমরা একে অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করব না। এটা শুনে ছেলেটি বলে, আমি এমন বিয়ে করতে চাই না, কারণ আমার মম চায় আমার অনেকগুলো বাচ্চা হোক। এই বলে সে চলে যায়। তো এরপর কোইন্সিডেন্টলি শ্যান আর র্যান্ডনের ধাক্কা লাগে। শ্যান বলে, আমি তোমার শর্তগুলো শুনেছি, তুমি কি আমার শর্তগুলো শুনেছ? র্যান্ডন বলে, হ্যাঁ শুনেছি। শ্যান বলে, তুমি চাইলে আমাকে বিয়ে করতে পারো। এটা শুনে র্যান্ডন ওর হাত ধরে তখনই ম্যারেজ রেজিস্টার্ড অফিসে নিয়ে আসে, আর দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। এতে ওরা দুজনে অনেক খুশি হয়, আর ভাবতে থাকে, এখন পরিবার থেকে আমাদের জোর করে বিয়ে দিতে পারবে না। শ্যান বলে, চলো আমরা আজ একসাথে লাঞ্চ করি, কিন্তু র্যান বলে, না, আজকে আমার ইন্টারভিউ আছে, এই বলেও চলে যায়। কিন্তু অনেকগুলো বডিগার্ড ওর পিছনে লেগে পড়ে, আর বলতে থাকে, প্লিজ ম্যাম বাসায় চলুন। র্যান বলে, আমি বাসায় যাব না, আমার বাবাকে বলে দিও আমি বিয়ে করে ফেলেছি। এটা শুনে তো সব বডিগার্ডরা অবাক হয়ে যায়। এদিকে শ্যান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার জন্য একটা বাসার ব্যবস্থা করো, ৩০,০০০ টাকা বেতনের ভেতর কেমন বাসা পাওয়া যাবে? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি ১০০ মিটার দৈর্ঘ্যের বেশি কোনো বাড়িই পাবেন না। এটা শুনে শ্যান বলে, বাড়িটা কমপক্ষে ২০০ মিটার হওয়া চাই, আমি এত ছোট বাসায় থাকতে পারবো না। তখনও সেখানে কিছু ময়লা আবর্জনা দেখতে পাই, আর বলে, আমি তোমাকে বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারে আরেকটু নজর দিতে। তখন সেখানে র্যান এসে ওকে দেখতে পাই। র্যান বলে, তুমিও কি এখানে জব করো? তখন শ্যান ওর অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে, মিস্টার শ্যান, আমার ভুল হয়ে গেছে, আমি এখন থেকে আরো ভালোভাবে কাজ করব। ও তখন অ্যাসিস্ট্যান্টকে অ্যাক্টিং করার জন্য ইশারা করে। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, তুমি যদি আর ভুল করো তাহলে আমি তোমাকে ফায়ার করে দিব। এই বলে সে চলে যায়। র্যান বলে, এইটা কি তোমার বস মিস্টার শ্যান? শ্যান কোনো অ্যান্সার দেওয়ার আগেই র্যান বলে, আমার ইন্টারভিউর জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। এই বলেও চলে যায়। আর তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আমি কেমন অ্যাক্টিং করেছি? শ্যান বলে, তুমি তো হঠাৎ করে এসে আমাকে ভয়ই পাইয়ে দিয়েছ। তো ম্যাং নামের একটা মেয়ে র্যানকে দেখে ভাবতে থাকে, এটা তো আমাদের ক্লাসমেট র্যান, সে তো গরিব হওয়ার কারণে গ্রাজুয়েশনও কমপ্লিট করতে পারেনি, তাহলে সে এখানে কি করছে? তখন র্যান ওকে দেখে বলে, ম্যাং তুমি এখানে কি জব করো? ম্যাং বলে, আমি সবার ইন্টারভিউ নিব, তাই আমার কাছে ফালতু টাইম নেই কারোর সাথে কথা বলার। এই বলেও চলে যায়। এরপর ম্যানেজার ম্যাংকে বলে, তুমি কি ওই মেয়েটাকে চিনো? ম্যাং বলে, হ্যাঁ, সে আমাদের ক্লাসমেট ছিল, কিন্তু সে তো গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই স্কুল থেকে চলে গিয়েছিল। এটা শুনে ম্যানেজার ভাবে, এর মানে ওই মেয়েটার যে গ্রাজুয়েশনের সার্টিফিকেট দিয়েছে এটা ফেক। তো এরপর র্যানকে এক স্টাফ এসে জানায়, আপনার ইন্টারভিউ ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কারণ আপনি যে ইনফরমেশন দিয়েছেন সেগুলো ফেক। র্যান বলে, ইনফরমেশনগুলো তো ঠিকই আছে। তখনও মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ ফাইলে লেখা আছে আমি আনম্যারিড, কিন্তু আমি তো ম্যারিড। তো র্যান চলে যাওয়ার সময় ভাবতে থাকে, আসলে আমাকে কেন রিজেক্ট করে দেওয়া হলো? তাহলে কি সবাই জেনে গেছে যে আমি লু ফ্যামিলির মেয়ে? তখন শ্যান হঠাৎ করে ওকে দেখে লুকানোর চেষ্টা করে, বাট র্যান তো ওকে আগেই দেখে ফেলেছিল। ও তাড়াহুড়ো করে ওর কাছে আসতে গিয়ে শ্যানের উপরেই পড়ে যায়, আর ওদের অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। র্যানের পায়ে ব্যথা লাগার কারণে শ্যান ওকে অফসাইডে নিয়ে আসে। আর র্যান ভাবতে থাকে, শ্যান তো এখানেই জব করে,
তাহলে নিশ্চয়ই ও মিস্টার শ্যানের ব্যাপারে ভালোভাবেই জানে। র্যান বলে, তুমি কি জানো মিস্টার শ্যান কেমন টাইপের মানুষ? শ্যান বলে, তার মতো মানুষ তো লাখে একটাই আছে। মিস্টার শ্যান হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে ডাবল ডিগ্রি পেয়েছে। সে খুবই কাইন্ড, ইনোসেন্ট, হট এবং হ্যান্ডসাম। র্যান বলে, আমি তো শুনেছি মিস্টার শ্যান যখন বিদেশে ছিল তখন সে প্রায়ই ক্লাস মিস করত। সে খুবই খারুস। তার ফ্যামিলি ধনী বলেই সে আজকে ধনী হতে পেরেছে। এটা শুনে শ্যান ভাবতে থাকে, আমার ব্যাপারে এমন গুজব কিভাবে ছড়ালো। এদিকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এসে বলে, আজকে কি এখানে র্যান নামের কোনো মেয়ে ইন্টারভিউ দিতে এসেছিল? ম্যানেজার বলে, হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট বলে, তাকে ডাইরেক্টলি জব দিয়ে দাও। এটা শুনে ম্যানেজার বলে, কিন্তু সে তো চলে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে, র্যান যদি চলে যায় তাহলে তুমিও কাল থেকে অফিসে আসবে না। ম্যানেজার তখন ভয় পেয়ে বলে, ঠিক আছে, আমি তাকে কল করছি। তো ম্যানেজার র্যানকে ফোন করে বলে, তোমার জব কনফার্ম হয়ে গেছে। এটা শুনে র্যান অনেক খুশি হয় আর শ্যানকে বলে, আমার জবটা হয়ে গেছে, চলো আজ আমি তোমাকে ট্রিট দিব, কিন্তু তোমার কাছে নিশ্চয়ই সময় নেই। শ্যান বলে, সময় আছে, আমার তো এখন ছুটি হয়ে গেছে। র্যান বলে, শ্যান কোম্পানির স্টাফদের ছুটি এত আগেই হয়ে যায়? শ্যান বলে, কারণ না হলেও আমার ছুটি আগেই হয়ে যায়। তখন কিছু ক্লিনাররা বলতে থাকে, ছুটি হয়ে গেছে, চলো সবাই বাসায় যাই। এটা দেখে র্যান বলে, একদম ইম্বারেসড হবে না, কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। এরপর ওরা লাঞ্চ করতে আসে। তখন সেখানে র্যানের বেস্টি এসে বলে, এই ছেলেটা কে? র্যান কিছু বলার আগেই বেস্টি বলে, তোমার নাম কি? শ্যান বলে, শ্যান কিউ। বেস্টি বলে, অনেক সুন্দর নাম, কিন্তু তোমাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোনো ম্যারেজ সার্টিফিকেটে তোমার পিকচার দেখেছিলাম। শ্যান বলে, হ্যাঁ, আমি র্যানের হাজবেন্ড। এটা শুনে বেস্টি র্যানকে বলে, বাহ, তুই এত হ্যান্ডসাম একটা ছেলেকে পটিয়ে ফেলেছিস। তো বেস্টি শ্যানকে বলে, তোমার শহরে কোনো বাড়ি নেই, তোমরা তো ম্যারিড, তাহলে তুমি কবে র্যানকে তোমাদের বাসায় নিয়ে যাচ্ছ? এটা শুনে র্যান বলে, তুমি চুপ করো, তুমি ওকে এসব কেন জিজ্ঞাসা করছো? ওর সাথে তো আজই আমার দেখা হয়েছে। শ্যান বলে, ও একদম ঠিক বলেছে, আমাদের এখন থেকে একসাথেই থাকা উচিত। তো র্যান, আজকে আমার বাসায় চলো। র্যান বলে, আজকে না, অন্যদিন। এই বলে ও বাহানা করে চলে যায়। এরপর শ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে, অফিসের সব উচ্চপদস্থ কর্মকর্তাকে বলে দাও এখন থেকে কেউ যেন আমাকে মিস্টার শ্যান বলে না ডাকে। আসলে শ্যান কোম্পানির হাই লেভেলের কর্মচারী ছাড়া শ্যান কারোর সাথেই দেখা করতো না। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে। এদিকে র্যানের সামনে অনেক দামি একটা গাড়ি চলে আসে। ও তখন ভাবতে থাকে, গাড়িটা অনেক সুন্দর, আমি তো এরকম একটা গাড়ি কেনার কথাই ভাবছিলাম। তখনও কারের ভেতর শ্যানকে দেখতে পাই আর বলে, তুমি এখানে কি করছো? শ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে, ড্রাইভার, আমাকে এখানেই নামিয়ে দাও। এই বলে ও অ্যাসিস্ট্যান্টকে টাকা দিয়ে নেমে পড়ে। র্যান বলে, তুমি গাড়ি ভাড়া করে চলো? শ্যান বলে, হ্যাঁ। র্যান বলে, তাহলে তুমি হঠাৎ করে নেমে কেন পড়লে? শ্যান বলে, কারণ গাড়ির ভেতরে অনেক বাজে স্মেল আসছিল। তো তুমিও তো বলেছিলে তোমার একটা গাড়ি আছে, তাহলে সেটা কোথায়? র্যান বলে, এটাই তো আমার গাড়ি। ইলেকট্রিক স্কুটিও তো একটা গাড়ি, তাই না? শ্যান বলে, তুমি প্লিজ আমাকে বাসায় নামিয়ে দাও। র্যান বলে, সরি, আমার স্কুটিতে শুধুমাত্র একজনই উঠতে পারে। এই বলেও চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট আবারও শ্যানের কাছে ফিরে আসে। শ্যান বলে, আমারও র্যানের মতো একটা স্কুটি চাই। এরপর জিয়াং নামের একটা মেয়ে অফিসে র্যানকে কথা শোনাতে থাকে আর বলে, তুমি তো গ্রাজুয়েশনই করনি, তাহলে জবটা পেলে কি করে? র্যান বলে, আমি অসুস্থতার কারণে স্কুল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি 2 বছরের কোর্স 1 বছরে করেছি। এই দেখো আমার সার্টিফিকেট। জিয়াং বলে, তুমি নিশ্চয়ই এটাকে এডিট করিয়েছো। র্যান বলে, আমি নিজে এখানে আসিনি, ম্যানেজারই আমাকে ফোন করে জবটা দিয়েছে। তখন সেখানে ম্যানেজার এসে ওদের দুজনের ঝগড়া থামায় আর জিয়াংকে বলে, যদি তুমি অফিসে এসে এরকম বিশৃঙ্খলায় সৃষ্টি করো তাহলে কাল থেকে তোমার অফিসে আসা লাগবে না। এতে জিয়াং ম্যানেজারকে সরি বলে। ম্যানেজার বলে, তুমি এখনই র্যানের কাছে ক্ষমা চাও। জিয়াং তখন ওর কাছে ক্ষমা চায় আর ম্যাংকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাকে বাঁচাও। ম্যাং তখন বলে, একে ক্ষমা করে দিন, এর ভুল হয়ে গেছে। ম্যানেজার বলে, ঠিক আছে। এরপর ম্যানেজার শ্যানকে বলে, মিস্টার শ্যান, আপনি এবার খুশি তো? শ্যান বলে, আপনাকে কতবার বলেছি আমাকে মিস্টার শ্যান বলে ডাকবে না। একটু পর র্যান ম্যানেজারের কেবিনে আসে, কিন্তু সেখানে শ্যানকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? শ্যান তখন বলে, আমি তো এখানে ম্যানেজারের টেবিলটা পরিষ্কার করতে এসেছিলাম। এই নিন ম্যানেজার, আপনার টেবিল রেডি।
ম্যানেজার তখন বলে ঠিক আছে তুমি এখন যাও। এটা শুনে শ্যান তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তো জিয়াং ম্যাংকে বলে এই র্যান স্কুলেও ধনী সাজার চেষ্টা করত, বাট আমি জানি ও একদমই ধনী নয়। আমি তো সুযোগ পেলেই ওকে শিক্ষা দিব। তখন ম্যাং বলে গাড়ি রাখার জায়গায় কে যেন স্কুটি রেখে দিয়েছে, মনে হচ্ছে ভুল করে রেখে দিয়েছে। জিয়াং তখন দেখতে পায় এটা তো র্যানের স্কুটি। তো ম্যাং চলে গেলে জিয়াং র্যানের স্কুটির হাওয়া লিক করে দিয়ে চলে যায়, বাট ও সেখানে ভুল করে নিজের আই কার্ডটা ফেলে যায়। একটু পর সেখানে শ্যান এসে নিজের স্কুটিটা দেখতে থাকে আর খেয়াল করে স্কুটির হাওয়া তো লিক হয়ে গেছে। ও তখন অ্যাসিস্ট্যান্টকে ফোন করতেই যাবে, তখন সেখানে র্যান আসে আর বলে এই স্কুটিটা তো একদম আমার স্কুটির মতো, কিন্তু এটার হাওয়া লিক হয়ে গেছে, মনে হচ্ছে কেউ ইচ্ছে করে এটা করেছে। তখনই সেখানে জিয়াং এর আই কার্ডটা দেখতে পাই আর বলে সরি, কেউ আমার স্কুটি ভেবে এই স্কুটির হাওয়া লিক করে দিয়েছে। শ্যান তখন বলে এই মেয়েটা কি তোমাকে বুলি করে? র্যান বলে এমন কিছু নয়, আমার কারণে তোমার স্কুটি খারাপ হয়ে গেছে, তাই আমি এটা রিপেয়ার করে দিব। শ্যান বলে তার কোনো দরকার নেই, তুমি আপাতত আমাকে বাসায় পৌঁছে দিয়ে এসো। তো র্যান ওকে বাসায় পৌঁছে দেয় আর ওর বাসা দেখে বলে তুমি এত বড় বাসায় থাকো? শ্যান বলে হ্যাঁ, আসলে এটা আমার ফ্রেন্ডের বাসা ছিল, সেই শহর ছেড়ে চলে গেছে, তাই এটা আমার কাছে বিক্রি করে দিয়েছে। র্যান বলে কিন্তু এরপরও এই বাসার দাম এতটাও সস্তা হবে না, তুমি কি বাড়িটা কেনার জন্য লোন নিয়েছিলে? শ্যান বলে না, এত ছোট বাসা কেনার জন্য আমি কেন লোন নিব? বাটু তখনই কথা ঘুরিয়ে বলে হ্যাঁ লোন নিয়েছিলাম। র্যান বলে তোমার এই অল্প টাকার বেতন দিয়ে লোন পরিশোধ করবে নাকি খাবে? তুমি এক কাজ করো, আমার স্যালারিটাও তোমার কাছে রেখে দাও আর এটা দিয়ে তোমার লোন পরিশোধ করো। শ্যান বলে তার কোনো দরকার নেই। র্যান বলে তুমি এটা কেন নিবে না? তোমার বাড়ি মানেই তো আমার বাড়ি। এটা শুনে শ্যান বলে এই বাড়িটা যদি তোমার হয় তাহলে এই বাড়ির মানুষটাও তো তোমার হবে। তো কবে আসছো এই বাড়িতে? আর শ্যানকে নিজের এত ক্লোজ দেখে র্যান নার্ভাস হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরও বাসায় ফিরে বাটলার আঙ্কেলকে বলে বাবা কোথায়? বাটলার বলে মনে হয় তিনি ঘুমিয়ে পড়েছেন। তখন ওর বাবা এসে বলে কোনো মেয়ে যদি এত রাতে বাহিরে থাকে তাহলে কি কোনো বাবা ঘুমাতে পারে? র্যান বলে আমার জন্য তোমার আর চিন্তা করার দরকার নেই, কারণ আমি বিয়ে করে নিয়েছি। এই দেখো আমার ম্যারেজ সার্টিফিকেট। ওর বাবা তখন শ্যানের পিকচার দেখে বলে তুমি কি সত্যি এই ব্যক্তির সাথে বিয়ে করেছো? তাহলে তো তোমাদের এখন থেকে একসাথে থাকতে হবে। র্যান বলে বাবা তুমি আমার উপর রাগ করনি? ওর বাবা বলে আমি কেন রাগ করব? তোমার খুশি তো আমার খুশি, আর মনে রাখবে তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। এই বলে সে চলে যায়। তো র্যান বলে বাটলার আঙ্কেল বাবার কি হয়েছে? বাটলার বলে মনে হচ্ছে আপনার বাবা আপনার খুশিতে অনেক খুশি হয়েছে। এরপর মিস্টার লু মিস শ্যানকে ফোন করে বলে আমাদের ছেলেমেয়েরা ভুল করে একে অন্যের সাথে বিয়ে করে ফেলেছে, মনে হচ্ছে একসাথে থাকাটা ওদের ভাগ্যেই ছিল, বাট ওরা এখনো একসাথে থাকছে না, তাই আমাদেরকেই কিছু একটা করতে হবে। এরপর বাটলার র্যানকে বাড়ি থেকে বের করে দেয় আর বলে আপনার বাবা বলেছেন আপনি এখন বিবাহিত, তাই আর এই বাড়িতে থাকতে পারবেন না। এটা শুনে র্যান বলে বাবা তুমি সত্যি আমাকে বাসা থেকে বের করে দিচ্ছ? তো এরপর র্যান রেগে মেগে একাই পথ চলতে থাকে। তখন সেখানে শ্যান এসে বলে তোমার বেস্টি আমাকে বলল বাসা ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালা নাকি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তুমি এখনই আমার সাথে চলো। এই বলে সে ওকে ক্যারি করে নিয়ে যেতে থাকে। আর র্যান ভাবতে থাকে আমি তো বেস্টিকে বলেছিলাম এখানে আসতে, বাট ও কেন শ্যানকে এখানে পাঠালো? তো বৃষ্টিতে ভেজার কারণে র্যানের ঠান্ডা লেগে যায়। ও তখন শ্যানের বাসায় মেডিসিন খুঁজতে থাকে, বাট বক্সের ভিতর ও কিছু অ্যাডাল্ট প্যাকেট দেখতে পায়। এতেও খুবই অবাক হয়। তখন সেখানে শ্যান আসে আর ওকে জোর করে কিস করতে থাকে। বাট এটা কি? এটা তো ওর স্বপ্ন ছিল। তখন সেখানে শ্যান এসে বলে এই নাও তোমার জামা কাপড়। তখন শ্যানও ওই প্যাকেটগুলো দেখে অবাক হয়ে যায়। তো র্যান হঠাৎ করে ওকে পাঁচ মেরে ফেলে দেয়। শ্যান বলে তুমি আমাকে কেন মারলে? র্যান বলে সরি, আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কিছু করবে। শ্যান বলে তুমি আমাকে ওই ধরনের ছেলে ভাবো? র্যান বলে তাহলে এতগুলো প্যাকেট কোন ভদ্র ছেলে বাসাতে রেখে দেয়? শ্যান বলে আমি বলেছিলাম না যে বাসাটা আমার ফ্রেন্ডের ছিল?
হয়তো এগুলো ওরই হবে। দেনু অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, তুমি ওইগুলো ওইখানে কেন রেখেছ? অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমি তো সবসময়ই সিঙ্গেল ছিলাম, আর আপনার সাইজও আমার জানা নেই, এজন্য সব সাইজ আর সব ফ্লেভারের প্যাকেট নিয়ে ওখানে রেখে দিয়েছি। নেক্সট মর্নিং শ্যান যখন গোসল করছিল, তখন র্যান ভুল করে ওয়াশরুমে ঢুকে পড়ে। এতে ওরা দুজনই খুবই এম্বারেসড হয়ে যায়, আর র্যান আবারও ওর মুখের উপর পাঁচ মেরে ফেলে দেয়। এরপরও নিজেই শ্যানের কেয়ার করতে থাকে, আর বলে, তুমি কিভাবে ওইখানে চলে এলে? শ্যান বলে, আমি নয়, বরং তুমি হঠাৎ করে ওয়াশরুমে ঢুকে পড়েছিলে। আমার মনে হয় তুমি আমার সবকিছু দেখে ফেলেছ। র্যান বলে, আমি কিছু দেখিনি। শ্যান বলে, কেন দেখনি? তোমার চোখের পাওয়ার তো ঠিকই আছে। এটা শুনে র্যান বলে, আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। এই বাহানা করেও চলে যায়। এদিকে ম্যাং অফিসে নতুন একটা গাড়ি নিয়ে আসে। জিয়াং বলে, এর আগে তো তোমার কাছে অন্য একটা গাড়ি দেখেছিলাম, এটা কি তুমি নতুন কিনেছো? ম্যাং বলে, হ্যাঁ, এটা আমার বয়ফ্রেন্ড দিয়েছে। এই বলে সে ওর পার্স শো অফ করতে থাকে। জিয়াং বলে, এটা তো লিমিটেড এডিশন পার্স, নিশ্চয় অনেক দামি হবে। ম্যাং বলে, হ্যাঁ, এটাও আমার বয়ফ্রেন্ড বিদেশ থেকে নিয়ে এসেছে। এই বলে ও মনে মনে ভাবতে থাকে, এই বোকাগুলো বুঝতেও পারবে না যে এই ব্যাগটা ফেক। তখন সেখানে র্যান আসে, আর জিয়াং বলে, তুমি একবার ম্যাংকে হ্যালো না বলেই চলে যাচ্ছ। তখন সেক্রেটারি র্যাংয়ের কাছেও ম্যাংয়ের মতোই সেম ব্যাগ দেখতে পায়, আর ভাবতে থাকে র্যাংয়ের কাছে এই ব্যাগ কি করে আসলো। এরপর জিয়াং র্যাংকে বলে, তুমি ম্যাংয়ের ব্যাগ চুরি করেছ, না হলে তুমি এত দামি ব্যাগ কোথায় পেলে? র্যান বলে, বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো, এই ব্যাগ আমার, আর এইখানে আমার জিনিসপত্রই রয়েছে। জিয়াং তখন ওর জিনিসগুলো নিচে ফেলতে থাকে। র্যান বলে, আমি জিনিসগুলো দেখতে বলেছিলাম, ফেলতে বলিনি, এখনই এগুলো উঠিয়ে রাখো। সেক্রেটারি ম্যাংকে বলে, ম্যাম এটা র্যানেরই ব্যাগ। জিয়াং বলে, এটা যদি তোমারই ব্যাগ হয় তাহলে এটার বিল কোথায়? ম্যাংয়ের কাছে নিশ্চয়ই বিল আছে। ম্যাং বলে, আমার বয়ফ্রেন্ড এটা দিয়েছে, তাই আমার কাছে বিল নেই। র্যান বলে, কিন্তু আমার কাছে আছে। এই বলে ও বিলটা দেখায়। বিল দেখে তো ওরা সবাই অবাক হয়ে যায়, কারণ ব্যাগটার দাম 5 মিলিয়ন ছিল। জিয়াং বলে, 5 মিলিয়ন? তুমি এত ধনী কিভাবে হতে পারো? নিশ্চয়ই এটা ফেক হবে। তুমি এখনই ম্যাংয়ের কাছে ক্ষমা চাও। ম্যাং বলে, আরে বাদ দাও। এই বলেও চলে যায়, আর র্যান জিয়াংয়ের মুখে পানি ছুঁড়ে মারে। এতে জিয়াং অনেক রেগে যায়। তখন ম্যাং ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি যখন এই কোম্পানিতে সেটেল হয়ে যাব তখন তোমাকেও ভালো একটা জব দিব। এরপর ম্যানেজার এসে বলে, একজন ইন্টার্নের এই কোম্পানিতে জব হয়ে গেছে। এটা শুনে জিয়াং খুশি হয়ে দাঁড়াতেই যাচ্ছিল, বাট ম্যানেজার তখন র্যানের নাম অ্যানাউন্স করে, আর সে ওকে কিছু টাকা বোনাসও দেয়। ম্যানেজার বলে, কোম্পানির পক্ষ থেকে তোমার বেতন 1 লাখ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুনে তো র্যান অবাক হয়ে যায়। জিয়াং বাইরে থেকে ওদের সব কথা শুনছিল, আর অনেক জেলাস হচ্ছিল। অফিস শেষে র্যান শ্যানকে ফোন করে। ওয়াইফের কল দেখে শ্যান ফোনটা তাড়াতাড়ি রিসিভ করে, আর মিটিংয়ের মাঝখানেই কথা বলতে থাকে। র্যান বলে, আমার ছুটি হয়ে গেছে, আমি বাসায় গিয়ে তোমার জন্য ডিনার রেডি করছি। শ্যান বলে, তুমি আমার জন্য ডিনার তৈরি করবে? আমি এখনই আসছি। এই বলে ও মিটিং ছেড়ে চলে যায়, আর সব স্টাফরা ভাবতে থাকে বসের আবার কবে বিয়ে হলো। তো শ্যান বাসায় গেলে র্যান ওকে ইনস্ট্যান্ট র্যামেন খেতে দেয়। এতে শ্যান অবাক হয়ে বলে, তুমি এটা রান্না করেছো? বাটো খাবারটা খেয়ে বলে, তোমার হাতের ইনস্ট্যান্ট র্যামেনও অনেক সুস্বাদু। র্যান বলে, আমি আগে সপ্তাহে শুধু একবারই র্যামেন খেতে পেতাম। এটা শুনে শ্যান ভাবে আমার ওয়াইফ কতটা অসহায় ছিল যে সে শুধুমাত্র একবারই র্যামেন খেতে পেত। এদিকে র্যান ভাবতে থাকে, বাবা আমাকে সবসময় জাঙ্ক ফুড খেতে নিষেধ করত, এজন্য সে আমাকে র্যামেন খেতে দিত না। র্যান বলে, আজ আমি বোনাস পেয়েছি, এটা রেখে দাও। শ্যান সেটা নিতে না চাইলে র্যান ওকে জোর করে টাকাটা দিয়ে দেয়। এতে শ্যান ভাবতে থাকে, আমি আমার ওয়াইফকে যেটা দিয়েছিলাম সেটা আবার ঘুরে ফিরে আমার কাছেই চলে এলো। র্যান বলে, তোমাদের মিস্টার শ্যান কি কখনো অফিসে আসে না? শ্যান বলে, না, কিন্তু কেন? র্যান বলে, অফিসের এমপ্লয়িরা একদমই ভালো না, তারা গ্রুপ বানিয়ে অন্যকে বুলি করে, আর আজকে তো একজন ইন্টার্নকে রেগুলার জব দিয়ে দেওয়া হয়েছে, এমনকি তার স্যালারিও 1 লাখ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। মিস্টার শ্যান বিজনেসে একদমই ভালো নয়। এটা শুনে শ্যান কাশতে থাকে, আর বলে, তোমাকে কেউ বুলি করেছে? র্যান বলে, না, তবে উল্টাপাল্টা বলে আমার মুড খারাপ করে দিয়েছে। নেক্সট ডে জিয়াং সেক্রেটারিকে বলে, ওই র্যানের ম্যানেজারের সাথে চক্কর চলছে, এজন্যই তো ম্যানেজার ওকে এত টাকা দিয়েছে।
সেক্রেটারি ভাবে ম্যানেজারের মতো সাদাসিধে মানুষ তো এই অফিসে একটাও নেই, সে কিভাবে এমন কাজ করতে পারে। তখন ম্যাং সবাইকে বলে, আমি প্রজেক্ট সাইন করে নিয়েছি, তাই আজকে আমি তোমাদের ট্রিট দিব। আর আজকের পার্টিতে আমার বয়ফ্রেন্ডও আসবে। তো সবাই পার্টিতে এসে ওর বয়ফ্রেন্ডকে দেখে বলে, এটা তো ফ্যাং গ্রুপের ইয়াং মাস্টার, এর মানে মিস্টার ফ্যাং তোমার বয়ফ্রেন্ড। ম্যাং বলে হ্যাঁ। ফ্যাং সেখানে র্যানকে দেখে খুশিতে উঠে দাঁড়ায়, বাট ম্যাং ওকে জোর করে বসায়। জিয়াং বলে, তোমাদের লাভ স্টোরি বলো, কে কার পিছনে পড়ে থাকতো। ম্যাং বলে, অবভিয়াসলি ফ্যাংই আমার পিছনে লেগে থাকতো। ফ্যাং বলে, হ্যাঁ, ম্যাং আমাদের স্কুলের সেকেন্ড বিউটিফুল গার্ল ছিল। সেক্রেটারি বলে, তাহলে ফার্স্ট কে ছিল। ম্যাং বলে, র্যান তুমি না একবার ফ্যাংকে লাভ লেটার দিয়েছিলে। র্যান বলে, আমি? বাট ও মনে মনে ভাবতে থাকে, ফ্যাংই তো আমাকে লাভ লেটার দিয়েছিল। র্যান বলে, আমি তো কাউকে লাভ লেটার দেইনি, তবে শুনেছিলাম কেউ একজন রিজেক্ট হয়ে নদীতে লাফ দিয়েছিল। জিয়াং ফ্যাংকে বলে, কে লাফ দিয়েছিল, তুমি দাওনি তো। ম্যাং বলে, ও কেন লাফ দিবে, আমি তোর ফার্স্ট লাভ। র্যান বলে, আমি কি বলবো যে কে পানিতে লাফ দিয়েছিল। ফ্যাং বলে, আরে এসব কথা বাদ দাও। তো পার্টি শেষে বৃষ্টি শুরু হয়। ফ্যাং র্যানকে বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। র্যান বলে, তার কোনো দরকার নেই, আমার হাজবেন্ড আমাকে নিতে আসবে। জিয়াং বলে, কে আর নিতে আসবে, হয়তো স্কুটিওয়ালাই নিতে আসবে। তখন সেখানে শ্যান দামি গাড়িতে করে আসে। এটা দেখে সবাই বলতে থাকে, মিস্টার ফ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে নিতে চলে এসেছে। বাট গাড়ি থেকে শ্যান বের হয়, আর সেক্রেটারি বলে, বস আপনি। শ্যান ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালে সেক্রেটারি চুপ করে থাকে, আর শ্যান সবার সামনে র্যানকে ক্যারি করে নিয়ে যায়। জিয়াং বলতে থাকে, ওর হাজবেন্ড কি করে এতটা রিচ হতে পারে। তো ফ্যাং বাসায় এসে বলে, আমি শুনেছিলাম তোমার কলিগরা তোমাকে বুলি করছে, এজন্য আমি গাড়ি ভাড়া করে সেখানে নিয়ে এলাম, যাতে কেউ তোমাকে নিচু দেখাতে না পারে। এতে র্যান ওকে ধন্যবাদ জানায়। শ্যান বলে, আমাকে তোমার রিপোর্ট দেওয়া উচিত। এটা শুনে র্যান লজ্জা পেয়ে চলে যেতে গেলে শ্যান ওকে নিজের কাছে টেনে নেয়, আর ওরা একে অপরকে কিস করতেই যাবে, তখনই অ্যাসিস্ট্যান্ট শ্যানকে ফোন করে। শ্যান বলে, এখনই তোমার ফোন করার সময় হলো। অ্যাসিস্ট্যান্ট বলে, বস গাড়িটা এখনো আপনার বাড়ির সামনেই রয়েছে। শ্যান বলে, তো কি হয়েছে, এখনই ওটাকে নিয়ে যাও। তো কথা শেষ করে শ্যান আবারও ওর কাছাকাছি আসার চেষ্টা করে। র্যান বলে, তোমার এত দামি গাড়ি রেন্টে নেওয়ার কি দরকার ছিল, গাড়িটার ভাড়া কত হয়েছে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। শ্যান বলে, লাগবে না। বাট এরপরও র্যান বারবার জিজ্ঞাসা করতে থাকলে শ্যান বলে, 20,000 টাকা। র্যান ভাবে, এত সস্তায়ও গাড়ি ভাড়া পাওয়া যায়। এদিকে শ্যান ভাবতে থাকে, মনে হচ্ছে আমি একটু বেশিই বলে ফেললাম। নেক্সট ডে র্যান যখন অফিসে যাচ্ছিল, তখন হঠাৎ করে ওর সামনে একটা গাড়ি চলে আসে। আসলে গাড়িটা ফ্যাংয়ের ছিল। ফ্যাং বলে, তুমি এখানে, আমাদের যখন দেখা হয়ে গেল, চলো আমরা ব্রেকফাস্ট করে আসি। র্যান বলে, আমার সময় নেই, আমাকে অফিসে যেতে হবে। তখন সেখানে শ্যান এসে ফ্যাংয়ের গাড়িতে হিট করে দেয়। ফ্যাং বলে, তুমি এটা কি করলে, তুমি কি চোখে ঠিকভাবে দেখতে পাও না, জানো এখন এটা ঠিক করতে 2 লাখ টাকা লাগবে। শ্যান বলে, এটা আমার কি দোষ, তুমিই তো ভুল জায়গায় পার্কিং করে রেখেছ। আর আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার থেকে টাকা নেওয়ার জন্যই এসব প্ল্যান করেছো। এখন আমি পুলিশকে ফোন করছি। এটা শুনে ফ্যাং ভাবতে থাকে, পুলিশকে ফোন করলে তো বাবা জেনে যাবে আমি তার গাড়ি চুরি করে এনেছি। ও তখন বলে, তার কোনো দরকার নেই। শ্যান বলে, দেখেছো ওয়াইফ, এই ছেলেটা সত্যি একটা স্ক্যাম। ফ্যাং বলে, ও তাহলে তুমি রানের হাজবেন্ড, কালকে তো অনেক দামি গাড়ি নিয়ে শো অফ করছিলে, আর আজকে স্কুটি নিয়ে এসেছো যে। শ্যান বলে, ওই গাড়িটা অনেক পলিউশন করে, এজন্য ইলেকট্রিক স্কুটি ব্যবহার করে পরিবেশ রক্ষা করছি। এই বলে ও র্যানকে নিয়ে চলে যায়। জিয়াং ওদেরকে একসাথে দেখে বলে, ম্যাং তুমি ঠিকই বলেছিলে, এরা দুজন ধনী হওয়ার নাটক করছে। তখন সেক্রেটারি র্যানের কাছে এসে বলে, সরি, আপনি আমাকে মাফ করে দিন, আমি জানতাম না আপনি বসের ওয়াইফ। এ কথা বলা মাত্রই ম্যানেজার এসে ওর মুখ চেপে ধরে, আর ওকে অফসাইডে নিয়ে বলে, মিস্টার শ্যান কাউকে এ কথাটা বলতে নিষেধ করেছে, তাই তুমিও তোমার মুখ বন্ধ রাখবে। এরপর ম্যাং এসে বলে, তুমি এটা কি প্রজেক্ট বানিয়েছ, এটা ব্যান গ্রুপ পছন্দ করেনি। র্যান ভাবে, ব্যান গ্রুপ তো আমাদের কোম্পানি কিছুদিন আগেই কিনে নিয়েছে। ও বলে, ব্যান গ্রুপ তো এখন ব্লু কোম্পানির আন্ডারে রয়েছে। ম্যাং বলে, হ্যাঁ, তোমাকে এই প্রজেক্টটা এনে দিতে হবে, তাই তোমাকে মিস্টার শাওয়ের সাথে দেখা করতে হবে।
র্যান ভাবে মিস্টার শাও যদি আমাকে চিনে ফেলে তখন কি হবে, এই ভেবে ও মুখে মাস্ক লাগিয়ে নেয়। এদিকে শ্যানও মিস্টার শাওয়ের সাথে দেখা করতে ওই বারে এসেছিল। মিস্টার শাও বলে, লু ফ্যামিলির মেয়ের সাথে নাকি তোমার বিয়ে হবে। শ্যান বলে, এটা তো একটা গুজব, আমি তো অলরেডি বিয়ে করে ফেলেছি। এটা শুনে মিস্টার শাও অবাক হয়ে যায় আর বলে, কে সেই মেয়ে, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে। বাট শ্যান তখনই সেখানে র্যানকে দেখতে পায় আর ওর পিছু করতে থাকে। অন্যদিকে ম্যান র্যানকে ব্যান গ্রুপের ডাইরেক্টরের সাথে মিট করায় আর ওকে সেখানে রেখে চলে যায়। তখন ওই পার্সন ওর সাথে বেয়াদবি করতে থাকে। র্যান বলে, তুমি কি জানো আমি কে, তুমি এটা ঠিক করছো না। এই বলে ও মুখের মাস্ক সরালে ওই ব্যক্তি ওকে দেখে অবাক হয়ে যায় আর ওর কাছে ক্ষমা চাইতে থাকে। তখন সেখানে শ্যান এসে ওই ব্যক্তিকে অনেক মারে আর র্যানকে নিয়ে চলে যায়। মিস্টার শাও ওদেরকে একসাথে দেখে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এর মানে এরা দুজন বিয়ে করে ফেলেছে। শ্যান তখন বলে, আমি এখানে মিস্টার শ্যানের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তার সাথে আমার দেখা হয়নি। এতে শাও তো কিছুই বুঝতে পারে না। তখন শ্যান ওকে ইশারা করলে শাও বলে, হ্যাঁ ও ঠিকই বলেছে। দেন র্যানও যাওয়ার সময় ওর কানে কানে বলে যায়, প্লিজ আমার আইডেন্টিটি রিভিল করো না। নেক্সট ডে ম্যানেজার সবাইকে বলে, র্যান ব্যান্ড কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। এটা শুনে জিয়াং অনেক রেগে যায় আর বলে, এটা কিভাবে হতে পারে। এই বলে ও সেখানে হাঙ্গামা সৃষ্টি করে। ম্যানেজার বলে, আমি আজকে তোমাকে ফায়ার করে দিলাম, এখনই এখান থেকে চলে যাও। জিয়াং বলে, আপনি ইচ্ছে করে র্যানের সাইড নিচ্ছেন, কারণ ওর সাথে আপনার অ্যাফেয়ার চলছে। ম্যানেজার বলে, অফিসের সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সন্দেহ হলে চেক করে নাও। তো ম্যানেজার এটাও বলে, মনে হচ্ছে এই মেয়েটা পাগল হয়ে গেছে, একে এখনই এখান থেকে বের করে দাও। জিয়াং তখন চিৎকার করে ম্যাংয়ের কাছে হেল্প চাইতে থাকে, বাট ম্যাং ওকে কোনো হেল্প করে না। এরপর র্যান ম্যানেজারকে বলে, আমি মিস্টার শ্যানের সাথে দেখা করতে চাই। ম্যানেজার বলে, মিস্টার শ্যান 8 ফ্লোরে থাকে, সে কখনো নিচে আসে না। এটা শুনে র্যান ভাবতে থাকে, আমার মতো সাধারণ এমপ্লয়ি তো কখনো 8 ফ্লোরে যেতে পারবে না। বাট ও এরপরও ম্যানেজারের পিছু পিছু 8 ফ্লোরে চলে আসে, যেখানে শ্যানকে অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ওয়াইফকে যে বুলি করেছিল ব্যান্ড কোম্পানি তাকে ফায়ার করে দিয়েছে। শ্যান বলে, শুধুমাত্র ফায়ার করে দিয়েছে, ওকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল। তখন সেখানে র্যান এসে বলে, মিস্টার শ্যান। হঠাৎ ওকে দেখে শ্যান বুঝতে পারে না কোন দিকে পালাবে। তখন র্যান অ্যাসিস্ট্যান্টের কাছে এসে বলে, হ্যালো মিস্টার শ্যান। শ্যান ও অ্যাসিস্ট্যান্টকে বলে, জি মিস্টার শ্যান, আপনার ফাইলটা নিন। অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ আমি মিস্টার শ্যান। শ্যান বলে, আপনার মিটিংয়ের সময় হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট চলে যায়। ড্যান বলে, তুমি এখানে কি করছো? শ্যান বলে, আমি তো ক্লিনার, আমার কাজই তো সব জায়গা পরিষ্কার করা। এটা শুনে র্যান ভাবতে থাকে, যদি ক্লিনারও 8 ফ্লোরে আসতে পারে তাহলে তো আমারও ক্লিনার হওয়া উচিত ছিল। এরপর র্যান বাসায় গিয়ে শ্যানকে বলে, তোমাকে মিস্টার শ্যানের উপর নজর রাখতে হবে, কারণ সে 1 নম্বরের স্ক্যাম। এটা শুনে শ্যান বলে, তুমি তাকে স্ক্যাম কেন বললে? র্যান বলে, আমি তো মিস্টার শ্যানকে বলেছি, তোমাকে তো বলিনি, তাহলে তুমি কেন রেগে যাচ্ছ? শ্যান বলে, কারণ সে আমার বস আর তার উপর নজর রাখাটা আমার উচিত হবে না। র্যান বলে, তুমি তো আমার হাজবেন্ড, তাহলে আমার জন্য এইটুকু করতে পারবে না? শ্যান বলে, ঠিক আছে, কিন্তু এর জন্য তোমাকে আমার সাথে কিউট বিহেভ করতে হবে। র্যান বলে, ঠিক আছে হাবি। শ্যান বলে, কি বললে? আবার বলো, আমি শুনতে পাইনি। র্যান বলে, কিউট হাবি। শ্যান বলে, আবারও বলো, আমি তো শুনতে পাচ্ছি না। র্যান তখন ওকে মারতে থাকে আর বলে, তুমি আমার সাথে মজা করছো? নেক্সট ডে শ্যান ক্লিনিং করছিল আর ভাবছিল, আমার ওয়াইফ এখনো কেন আসছে না। তখন সেখানে মিস শ্যান আসে আর বলে, তুমি এখানে কি করছো? শ্যান বলে, মম তুমি এখানে কেন এসেছো? মিস শ্যান বলে, আমি আমার বৌমার সাথে দেখা করতে এসেছি। শ্যান বলে, তুমি ওকে বকাবকি করতে আসনি তো? ও এখনো আমার আইডেন্টিটি জানে না। ও যদি হঠাৎ জানতে পারে আমি এত বড় লোক, তাহলে তো ও অবাক হয়ে যাবে। তখন ওর মম ভাবতে থাকে, তুমিও যেদিন ওর আইডেন্টিটি জানতে পারবে সেদিন তুমিও অবাক হয়ে যাবে। তখন ম্যাং ওদেরকে দেখে ভাবে, আরে এটা ওই র্যানের হাজবেন্ড না। ও তখন তাদের পিকচার তুলে নেয় আর র্যানের কাছে পাঠিয়ে দেয়। ম্যাং বলে, দেখো তোমার হাজবেন্ড গোপনে এই রিস ওমানের সাথে অ্যাফেয়ার করছে।
র্যান বলে, আমার হাজবেন্ড এমন নয়। এই বলে ও বাইরে এসে কাউকে ওই গাড়ির নাম্বার ট্র্যাক করতে বলে। এরপর র্যান আর ওর বেস্টি শ্যানকে ফলো করতে থাকে। র্যান তখন শ্যানকে কল করে, বাট শ্যান সেটা রিসিভ করে না। মিষ্টি বলে, তোমরা তো ফেক ম্যারেজ করেছো, আর কন্ট্যাক্টে লেখাও আছে তোমরা একে অপরের পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করবে না, তাহলে তুমি ওর ব্যাপারে কেন এত ভাবছো? র্যান বলে, মনে হচ্ছে আমি ওকে লাইক করতে শুরু করেছি। দেন শ্যান আর ওর মম সেখান থেকে চলে যায়। পরের সিনে র্যান আবার মিস শ্যানকে দেখতে পায়। তখন বেস্টি বলে, ওই দেখো ওই রিস মহিলাটা, চলো আমরা তার সাথে কথা বলি। র্যান যেতে না চাইলেও বেস্টি ওকে জোর করে নিয়ে যায়। র্যান বলে, তুমি কি শ্যানকে চিনো? ওর সাথে তোমার কি সম্পর্ক? মিস শ্যান বলে, যাই সম্পর্ক হোক না কেন এতে তোমার কি? র্যান বলে, তুমি এত ধনী একটা মহিলা হয়েও আমার ম্যারিড হাজবেন্ডের পিছনে কেন পড়ে আছো? এটা শুনে মিস শ্যান হাসতে থাকে। দেন সেখানে শ্যান এসে বলে, মম। বাটু তখনই র্যানকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কি করছো? এরপর তো ওদেরকে মায়ের সামনে ভালো হাজবেন্ড ওয়াইফ হওয়ার অ্যাক্টিং করতে হয়। তো বাসায় এসে র্যান শ্যানের উপর রাগ দেখাতে থাকে আর বলে, কন্ট্রাক্টে লেখা ছিল আমরা একে অপরের প্যারেন্টসের সাথে দেখা করার আগে নিজেদের ভেতর কথা বলে নিব। শ্যান বলে, কিন্তু আমি তো আমার মায়ের সাথে তোমাকে দেখা করাইনি, তুমি তো নিজেই তার সাথে দেখা করেছ। আসলে ব্যাপারটা কি বলো তো, তুমি কি আমাকে ফলো করছিলে? শ্যান বলে, কেউ একজন আমাকে তোমাদের পিকচার পাঠিয়েছিল। শ্যান বলে, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে চিট করছি? এটা তো একটা ফেক ম্যারেজ। কন্ট্রাক্টে তো লেখা আছে আমরা একে অন্যের ব্যাপারে ইন্টারফেয়ার করব না। তাহলে তুমি আমাকে নিয়ে কেন এত চিন্তা করছো? তুমি কি আমাকে লাইক করো? এটা শুনে র্যান কোনো অ্যান্সার না দিয়ে সেখান থেকে চলে যায়। তো র্যানের পর বেস্টির সাথে দেখা করে। বেস্টি বলে, আমি জানি তোমাদের দুজনের প্রতি ফিলিংস রয়েছে, তাই তোমরা দূরত্ব না বাড়িয়ে এক হয়ে যাও। র্যান বলে, আমি ফেক ম্যারেজকে রিয়েলে কনভার্ট করে দিয়েছি, এখন এটা কতটা ইম্বারেসিং হবে। তো র্যান অনেক ড্রিঙ্ক করে বাসায় আসে আর শ্যানকে নিজের কাছে টেনে নেয়। শ্যান বলে, তুমি এসব কি করছো? র্যান বলে, তুমি দেখতে কত হ্যান্ডসাম, আর তোমার লিপসও অনেক সফট। শ্যান বলে, হ্যাঁ, তোমার আমাকে কিস করা উচিত। এই বলে ওরা কিস করতে থাকে। নেক্সট মর্নিং র্যান শ্যানকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে? শ্যান বলে, কিউট ওয়াইফ সবকিছু হয়ে যাওয়ার পরও এই প্রশ্ন করছো? র্যান বলে, কি হয়েছে? শ্যান বলে, কাল রাতে তুমি জোর করে আমাকে কিস করেছিলে আর আমার মাসেলসও টাচ করেছিলে। তুমি আমাকে এটাও বলেছিলে তুমি আমাকে লাইক করো। র্যান বলে, তাহলে আমাদের কন্ট্রাক্টের কি হবে? শ্যান তখন কিছু ছেঁড়া কাগজ দেখিয়ে বলে, তুমি এগুলোর কথা বলছো? র্যান বলে, এটা কিভাবে ছিল? শ্যান বলে, তুমি তো কাল রাতে এটাকে ছিঁড়ে ফেলেছ। র্যান বলে, আমি ছিঁড়ে ফেলেছিলাম? তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় র্যান নয় বরং শ্যানই ওকে কিস করেছিল আর বলছিল, প্লিজ আমার মাসেলস টাচ করো। তো র্যান রাতে বাসায় আসলে শ্যান বলে, আমাকে দেখে ইম্বারেসড হয়েও না, কারণ গত রাতে আমাদের ভেতর কিছুই হয়নি, তুমি অনেক ড্রাঙ্ক ছিলে, আর আমি এই সুযোগে তোমার সাথে এসব কিভাবে করতে পারি? আর যদি ভুল করে কিছু হয়েও যেত তাহলে তো ভালোই হতো। তো ঠিক আছে, আমি আবারও নতুন কন্ট্রাক্ট তৈরি করে নিয়ে আসছি। বাট র্যান ওকে যেতে দেয় না আর ওকে কিস করে চলে যায়। এতে শ্যান তো খুবই খুশি হয়, বাট র্যান ভুল করে সেখানে ওর ফোনটি রেখে যায়। আর ফোন দেখে শ্যান বুঝতে পারে আসলে এটা লু ফ্যামিলির মেয়ে। ও তখন মিস্টার শাওয়ের সাথে দেখা করে আর বলে, আমি তো জানতামই না র্যান লু ফ্যামিলির মেয়ে। মিস্টার শাও বলে, তবে এখন তো জেনে গেছো, তাহলে কি করবে? শ্যান বলে, এতে আমার কিছুই যায় আসে না, আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। মিস্টার শ্যান বলে, কিন্তু তোমার আইডেন্টিটি জেনে গেলে ও যদি তোমাকে ডিভোর্স দিয়ে দেয়? শ্যান বলে, ও জানার আগেই আমি নিজে আমার আইডেন্টিটি ওকে জানিয়ে দিব। এরপর শ্যান অ্যাসিস্ট্যান্টকে বলে, একটা ডিজাইন কম্পিটিশনের আয়োজন করো আর সেখানে র্যান উইনার হবে। র্যান উইনার হলে আমি ওর সাথে মিস্টেরিয়াস গিফট হিসেবে দেখা করব। এরপর ম্যানেজার সবাইকে বলে, একটা ডিজাইন কম্পিটিশন হবে, সেখানে যে জিতবে তাকে মিস্টেরিয়াস গিফট দেওয়া হবে। তো কম্পিটিশনে ম্যাং র্যানের ডিজাইন চুরি করে উইনার হয়ে যায়, বাট র্যান এটা কোনোভাবেই প্রুফ করতে পারছিল না যে এটা ওর ডিজাইন। তখন সেখানে শ্যান এসে বলে, আমি জানি এটা র্যানের ডিজাইন। ম্যাং বলে, তুমি এটা কিভাবে প্রমাণ করবে, কারণ তুমি তো একজন ক্লিনার।
ম্যানেজার বলে, মুখ সামলে কথা বলো, কারণ সেই মিস্টার শ্যান। এটা শুনে র্যান অবাক হয়ে যায়। শ্যান বলে, তুমি চুপ থাকো, আমি তোমাকে পরে এক্সপ্লেন করছি। শ্যান বলে, এটা আমার ওয়াইফের ডিজাইন, কারণ আমি তাকে নিজের হাতে এটা বানাতে দেখেছি। বাট এরপরও ম্যাং বেশি বাড়াবাড়ি করলে ওকে জব থেকে ফায়ার করে দেওয়া হয়। আর র্যান তো রেগে সেখান থেকে চলে যেতে থাকে। এরপরও বাসে গিয়ে জামা কাপড় প্যাক করতে থাকে। শ্যান বলে, আমি তোমাকে যেতে দিব না, যেতে হলে আমাকেও সাথে নিয়ে যাও, কারণ আমিও তো তোমার জিনিস। র্যান বলে, তুমি এইসব প্ল্যান করেই করেছ, কারণ তুমি আগে থেকেই জানতে আমি লু ফ্যামিলির মেয়ে। শ্যান বলে, বিশ্বাস করো আমি এটা জানতাম না। বাট এরপরও র্যান রাগ করে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট র্যানকে কিডন্যাপ করার অ্যাক্টিং করতে থাকে। বাট র্যান তো ওদেরকে আগেই চিনে ফেলে। এরপরও যেতে থাকলে জিয়াং এসে সত্যি সত্যি ওর উপর অ্যাটাক করে। তখন শ্যান এসে ওকে বাঁচায়। এরপর শ্যানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। র্যান বলে, তোমার কি দরকার ছিল ছুরিটা ধরার? শ্যান বলে, আমার একটুও ভয় লাগেনি, আমার কাছে তোমার জীবনটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তুমি আমাকে কি ক্ষমা করনি? ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। বাট র্যান তখনই ওকে কিস করে দেয়। এতে শ্যান খুশি হয়ে বলে, এর মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ? ও তখনই রিং বের করে ওকে প্রপোজ করে। আর র্যানও ওকে হ্যাঁ বলে দেয়। শান্ত তখন খুশিতে নাচতে থাকে। আর ওদের বাবা মাও ওদের খুশিতে অনেক খুশি হয়। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।